নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদের এই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। বন্ধুরা, পশ্চিমবঙ্গের 23 জেলার চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। 23 জেলার চাকরি প্রার্থীরা মেল ফিমেল সবাই আবেদন করতে পারবে। এসএসসি জিডি নিয়োগ 2025, শূন্যপদ 25,487 জনকে নেবে। বাংলা ভাষায় পরীক্ষা হবে। এসএসসি জিডি ফর্ম ফিল আপ কীভাবে করবে তোমরা এক এক করে বলে দেবো। অবশ্যই ফটো সিগনেচারের কি আপলোড কীভাবে করবে, পোস্ট আধার ভেরিফাই কীভাবে করবে, টু জেড বলবো। তার তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এবং আমাদের চ্যানেলে যারা ফার্স্ট টাইম এসছো, ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নিউ নিউ নোটিফিকেশান পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ একদম অফিসিয়াল বিজ্ঞপ্তি তোমাদের সামনে তুলে ধরছি। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকো। একদম অফিসিয়ালি নোটিফিকেশান পিডিএফ ফাইলটা ওপেন করে নিলাম। এসএসসি জিডিতে যারা এখনও আবেদন করোনি, আজকে আবেদন করে দাও। আজকেই লাস্ট ডেট। ssc.gov.in এই অফিসের ওয়েবসাইটে আবেদন করতে পারবে। অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম স্টার্ট হয়েছে 1/12/25 থেকে 31/12/25 পর্যন্ত আবেদন করতে পারবে। লাস্ট ডেট 31/12/25। অনলাইন ফি পেমেন্ট লাস্ট ডেট 1/1/2026। এখানে তোমরা লাস্ট ডেট আজকেই আছে। এখানে বিভিন্ন পজিশানে নিয়োগ হচ্ছে। বাংলা ভাষায় তোমরা পরীক্ষা দিতে পারবে। এখানে এক এক করে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে বলে দেবো। www.ssc.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করতে পারবে। যার স্যালারি হচ্ছে 21,700 থেকে 69,100। এখানে কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস হয়ে থাকলেও তোমরা আবেদন করতে পারবে। বিএসএফের ভ্যাকেন্সি রিলিজ করেছে টোটাল 524টি, তার মধ্যে জেনারেল 222টি শূন্য পদে নিয়োগ হচ্ছে। আর ইডব্লিউএস 53, ওবিসি 113, এসটি 58, এসসি 78, বিসিআইএসএফের ভ্যাকেন্সি বেরিয়েছে 13,135, সিআরপিএফের ভ্যাকেন্সি বেরিয়েছে 5,366টি, এসএসবিতে এখানে 1,764টি, আইটিবিপিতে 1,099, এআরএতে 1,556টি শূন্য পদে বাম্পার ভর্তি। সব মিলিয়ে এখানে তোমাদের 25,487টি শূন্য পদে বাম্পার ভর্তি। এখানে তোমাদের এজ লিমিট এখানে ক্যালকুলেশন করে নেবে। 18 থেকে 23 বছরের মধ্যে হলে আবেদন করতে পারবে। এসসিএসটির জন্য 5 বছর ছাড়, ওবিসির জন্য 3 বছর ছাড় রেখেছে। এরপরে তোমাদের নিচে স্ক্রল করবে, একদম ডিটেলস তোমাদের সমস্ত কিছু বলবো। এখানে ক্রাইটেরিয়াগুলো কী কী আছে একদম তোমাদের বলে দিচ্ছি। কীভাবে কী আবেদন করবে এখানে ফরম্যাট দেওয়া আছে, সমস্ত কিছু এখানে বলা আছে। অনলাইনে আবেদন করতে পারবে। এডুকেশন কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস 10 ক্লাস পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। এখানে সমস্ত কিছু তোমাদের অলরেডি আগেই বলে দিয়েছি যে মাধ্যমিক পাস যোগ্যতায় এসএসসি জিডি কনস্টেবল এখানে নিয়োগ হচ্ছে। কীভাবে আবেদন করবে, ssc.gov.in গিয়ে অনলাইনে আবেদন করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। তারপর আজকের মধ্যে আবেদনটা করতে যারা চাইছো তারা আজকেই লাস্ট ডেট। অ্যাপ্লিকেশান ফি দিয়ে সুন্দরভাবে আবেদন করতে হবে, অনলাইনে আবেদন করতে হবে। এখানে সমস্ত কিছু বলছে। আর সেন্টার এক্সামিনেশান এখানে তোমাদের বলে দিয়েছে। এখানে এক্সামিনেশান সেন্টারগুলো তোমাদের বলে দিচ্ছি। এখানে বিভিন্ন সেন্টারগুলো দেওয়া আছে, তোমরা কিন্তু চেক আউট করে নেবে। কলকাতা, হাওড়া, আসানসোল, মালদা, এইসব গ্যাংটক এইসবে পেয়ে যাচ্ছ। ওয়েস্ট বেঙ্গলে পাচ্ছ শিলিগুড়ি, দুর্গাপুর, এই সিউড়ি এইসব জায়গায় পেয়ে যাচ্ছ তোমরা এক্সাম সেন্টার। এখানে সমস্ত কিছু এখানে বলা আছে। এছাড়া কীভাবে কী আবেদন করবে তোমাদের সেটাও দেখিয়ে দেবো। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকবে, জানতে থাকবে, বুঝতে থাকবে। এবং তোমাদের এক্সাম প্যাটার্নটা কী আছে, কম্পিউটার বেস এক্সামিনেশান তোমাদের হবে, যেটা 80 কোশ্চেনটা থাকবে, ক্যারিং 2 মার্কে করে থাকবে। জেনারেল অ্যান্ড রিজনিংয়ের উপর 20টা কোশ্চেন থাকবে। 40 নম্বরের থাকবে জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস, 20 নম্বর 20টা কোশ্চেন থাকবে 40 নম্বর। আর এখানে তোমাদের ম্যাথামেটিক্সের উপর কোশ্চেন থাকবে, ইংলিশ হিন্দির উপর কোশ্চেন থাকবে, 60 মিনিট কোশ্চেন থাকবে, যেটা বাংলা ভাষায় তোমরা পরীক্ষা দিতে পারবে। এই একটা ভালো সুযোগ, এই সুযোগটাকে কাজে লাগাও। এখানে পশ্চিমবঙ্গেতে এই জেলা চাকরি প্রার্থীরা সবাই আবেদন করতে পারবে। এখানে পিইটি হবে, ফিজিক্যাল পিএসটি হবে। তারপর আগে এক্সামটা হয়ে গেলেই এখানে তোমাদের পিইটি, ফিজিক্যাল পিএসটি এইগুলো কিন্তু ক্র্যাক করতে হবে। তোমাদের রেস হবে মেল ক্যান্ডিডেটের জন্য 5 কিমি 24 মিনিট, ফিমেল 1.6 কিমি ইন 8.5 মিনিট, ঠিক আছে। আর এখানে 800 মিটার ইন 5 মিনিটস এখানে বলেছে। রানগুলো তোমাদের হবে। পিএসটির জন্য তোমাদের মেল ক্যান্ডিডেট হাইট চেয়েছে 170 সেমি এবং ফিমেলদের জন্য 170 সেমি। এবং এখানে তোমাদের রিল্যাক্সেশন অবশ্যই এসএসটি অফিসের জন্য রিল্যাক্সেশন বয়সের জন্য কিন্তু তোমাদের হাইটে ছাড় পাবে। এখানে চেস্ট আপ মিনিমাম এক্সপেনশন বুকের ছাতি না ফুলিয়ে 80 সেমি এবং ফুলিয়ে মিনিমাম এক্সপেনশন 5 সেমি বলেছে,
ঠিক আছে? এবং সমস্ত কিছু এখানে নোটিশে চেক আউট করে নিয়েছে। নোটিশটা একবার ভালো করে চেক আউট করে নেবে। তারপর মেডিকেল এক্সামিনেশন ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে এখানে যোগ্য প্রার্থীদের ছাঁটা বাছাই করবে। কোন অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করবে? SSCGB.in এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করবে। তোমাদের ডকুমেন্টস লাগবে ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, এখানে এনভায়রনমেন্ট আইডি এগুলো তোমাদের কিন্তু লাগছে। সমস্ত কিছু এখানে বলা আছে। আর এখানে ক্রাইটেরিয়াগুলো তোমাদের অলরেডি বলে দিয়েছি। এখানে বিএসএফ, সিএসএফ, সিআরপিএফ, এসএসবি, আইটিবিপি, আসাম রাইফেলের ভ্যাকেন্সি হয়েছে, এসএসএফ এইসব ডিপার্টমেন্টের ভ্যাকেন্সি রিলিজ করে দিয়েছে। কিভাবে কি আবেদন করবে সেইগুলো তোমাদের এখানে পাই টু পাই বলবো। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকো, জানতে থাকো, বুঝতে থাকো এবং আবেদনগুলো করে নাও। একদম অফিসিয়ালি নোটিফিকেশান আছি www.sscgb.in এ তোমাদের আবেদন করতে হবে। আজকেই কিন্তু লাস্ট ডেট, এটা মাথায় রাখবে। বিভিন্ন ডিপার্টমেন্টে তোমাদের নিয়োগ হচ্ছে, যেটা এখানে তোমাদের 31শে ডিসেম্বর লাস্ট ডেট। এখানে তোমাদের এডিট উইন্ডো অ্যাপ্লিকেশান ফর্ম 8-10 জানুয়ারি পর্যন্ত এখানে এডিট করতে পারবে। আর অনলাইন এক্সাম ডেট ফেব্রুয়ারি এপ্রিলে হবে। আর এখানে তোমাদের কিভাবে আবেদন করবে এক এক করে বলে দিচ্ছি। ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে। প্রথমে ভিজিট দ্য অফিসিয়াল ওয়েবসাইট যাবে, www.sscgb.in এ চলে গেলে ডাইরেক্ট ক্লিক করে দেবে। ওয়ান লিঙ্ক মেনশন অ্যাবাভ অ্যান্ড ইউ উইল বি রিডাইরেক্ট করে দেবে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে গেলে। স্টেপ 2 কী করবে, এই নিউ পেজ ওপেন হয়ে গেল। তারপর স্ক্রিন ক্লিকে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে দেবে। 3 নম্বর স্টেপে চলে যাবে, বিগিন উইথ ইউর ওয়ান টাইম রেজিস্ট্রেশন প্রসেস। সমস্ত ডকুমেন্টস দিয়ে এডুকেশন, কোয়ালিফিকেশান আর ডিক্লারেশন ফর্মগুলোকে ফিল আপ করে নেবে। অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম পেয়ে গেলে লগ ইন করে নিলে, লগ ইন করার পর ইউজার ইউর রেজিস্ট্রেশন আইডি ক্লিক করে দিলে, তারপর অ্যাপ্লাই নাও বাটনে চলে গেলে, তারপর ইন দ্য কনস্টেবল জিডিতে গেলে ইএনসিএফ, এনআইএসএফ, রাইফেলম্যান জিডি, আসাম রাইফেল এক্সামিনেশন 2026 সেকশন আন্ডার লেটেস্ট নোটিফিকেশান ট্যাবে ক্লিক করলে স্টেপ 2 আপলোড ইউর রিসেন্ট ফটোকপি অ্যান্ড সিগনেচার, এইগুলো তোমরা আপলোড করে দিলে। স্টেপ 3 বলেছে ওয়ান্স দ্য ডিটেলস আর ফিল প্রিভিউ ইউর অ্যাপ্লিকেশন ফর্ম। 4 নম্বর স্টেপে যাবে, দ্য নেক্সট স্টেপ ইজ টু পে দ্য এসএসসিজির এক্সাম ফি পেমেন্ট করে দিলে। তারপর স্টেপ 5 বলেছে পে ইউর ফি টু ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মধ্যে পেমেন্ট করে দিলে। তারপর 6 নম্বর বলেছে ক্লিক ও সাবমিট অ্যান্ড ইউর ফর্ম উইল বি সাবমিট সাকসেসফুলি। 7 নম্বর বলেছে দ্য এসএসসিজিডি অ্যাপ্লাই অনলাইন 2024-25 কমপ্লিট। প্রিন্ট আউটটা তোমরা করে নিলে, ঠিক আছে। এবং ডকুমেন্টস রিকোয়ার্ড ফর এসএসসিজিডি অ্যাপ্লাই অনলাইন 2024-এ কী কী ডকুমেন্টস চেয়েছে, মোবাইল নাম্বার, ওটিপির জন্য ইমেল আইডি চেয়েছে, ক্যান্ডিডেটের সিগনেচার, হ্যান্ড রাইটিং, এসএসসি সার্টিফিকেট, পিডিএফ ফরম্যাটের সমস্ত ডকুমেন্টস এগুলো চেয়েছে। এখানে তোমাদের কালার পাসপোর্ট সাইজ ফটোকপি 3.5 সেমি ইন্টু 4.5 সেমি 20 থেকে 50 কেবির মধ্যে আপলোড করতে বলছে। দ্য ফটো শুড নট বি মোর দ্যান 3 মান্থ ওল্ড। দ্য ডেট অন দ্য ফটোকপি শুড দ্য ক্লিয়ারলি পিন অন দ্য ফটোকপি। সিগনেচার 10 থেকে 20 কেবির মধ্যে আপলোড করতে বলছে। এখানে ঠিক আছে। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলো আমাদের চ্যানেল ফার্স্ট টাইম দেখলে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখো। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।